আসসালামু আলাইকুম। ইটিন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। প্রতি লিটার ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা কমানো হয়েছে। রাত ১২টার পর থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। খুলনার খালিশপুরে রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট পরিদর্শনের আগে তিনি সাংবাদিকদের একথা জানান। জ্বালানি উপদেষ্টা আরও জানান, ডিজেলের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে ১ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৫ টাকা ২৫ পয়সা, অকটেনের দাম ১৩১ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা এবং পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। অনিয়মের মহোৎসব হয়েছে এবং এটা একটা আইনের মাধ্যমে হয়তো ২০১০ সালের জরুরি আইন, তো সেই আইনটাকে আমরা এখন বলছি আমরা এটা প্রয়োগ করব না, উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে আমরা করব। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছুক্ষণের মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজনৈতিক দলের সাথে নেতাদের সাথে মতবিনিময় করবেন তিনি। মতবিনিময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সিনিয়র নেতাদের একটি দল অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অন্যান্য দলের প্রতিনিধিরাও বৈঠক করবেন প্রধান উপদেষ্টার সাথে। দলের বিশৃঙ্খলাকারীদের কারো স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লার লালমাই উপজেলায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করতে গিয়ে তিনি বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরামর্শ দেন। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে দেশে নানা চক্রান্ত চলছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এর অংশ হিসেবে পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া প্রয়োজন বলেও জানান বিএনপি মহাসচিব। ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করছে সচেতনভাবে। আমাদের মধ্যে আবার বিরোধ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। নতুন সরকার মাত্র ২০-২২ দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে। তাই একই ব্যক্তি যাতে দল ও সরকার প্রধান হতে না পারে সে বিষয়ে সাংবিধানিকভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রিয়াজ। রাজধানীতে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক আলোচনা সভায় সাংবিধানিকভাবে ব্যবস্থা না নেওয়া গেলে স্বৈরাচার তৈরি হওয়ার পথ বন্ধ হবে না বলে মন্তব্য করেন তিনি। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন, সংবিধান সংশোধন বা পুনর্লিখন সময় সাপেক্ষ, সিদ্ধান্ত সবার মতামতের উপর নির্ভরশীল। আলোচনা সভায় নতুন করে সংবিধান লেখা হলে তার স্থায়িত্ব টেকসই হবে কিনা তা ভাবনার বিষয় বলে মত দেন বক্তারা। ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে যেটা নিশ্চিত করা দরকার সেটা হচ্ছে একই ব্যক্তি যেন, যেটা আমরা লক্ষ্য করেছি যে সরকার, দল, এমনকি রাষ্ট্রের সমস্ত রকম ক্ষমতার অধীশ্বর হয়ে পড়েন, যে কারণে দল এবং সরকারের মধ্যে কোনো পার্থক্য আমরা দেখতে পাইনি এবং শেষ পর্যন্ত ব্যক্তিকেন্দ্রিক একটি স্বৈরতন্ত্রের মধ্যে বাংলাদেশ প্রবেশ করেছিল। এটা একটা চলমান প্রক্রিয়া। আজকের এই আলোচনায় আমরা কোনো সিদ্ধান্ত দিচ্ছি না এবং সেই সিদ্ধান্ত যে সরকার বা জনগণের উপরে বাইন্ডিং তা নয়, আমরা আলোচনা করছি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।